বাঙালি সমাজে কিভাবে টাকার মান কমে আপনারা লক্ষ্য করুন। যদি কেউ অর্থ সম্পদ জমি বা বাড়ি গাড়ি বিক্রি করে, যাদের টাকা পয়সা আছে প্রচুর পরিমাণ, তারা অতিরিক্ত মূল্যে কিনে নেয়, যার ফলে সমাজে প্রচলিত হয়ে যায় যে এই জমির দাম এত টাকা, এই জিনিসের দাম এত টাকা, এই বাড়ির দাম এত টাকা, এই গাড়ির দাম এত টাকা। যার ফলে নিম্ন আয়ের যে লোকগুলো আছে তারা কিন্তু এগুলো কেনার একদম বাইরে থাকে, কেননা তাদের অর্থনৈতিক খুবই সংকটাপন্ন থাকে। এতে করে গরিবরা গরিবেই থেকে যায়, কিন্তু ধনীরা বিপুল অঙ্কের অর্থ সম্পদে রূপান্তরিত হয়। এর ফলশ্রুতিতে তাদের জীবনযাপন, জৈবিক চাহিদা, আচার আচরণ, কথাবার্তা, চালচলন সব কিছুই পাল্টে যায় এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র অতি মূল্যবানের হয় এবং তাদের ঘর বাড়ি সব কিছুই একদম শৌখিন প্রকৃতির হয়ে যায়। অপরদিকে আপনারা দেখতে থাকুন, সেটা হচ্ছে যে গরিবরা দিনরাত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করে 1 শতক জমি, একটা গাড়ি, একটা বাড়ি কেনার আশায়, কিন্তু অথচ তারা দিন আনে দিন খায়। অর্থনৈতিক সংকটের কারণে এতটাই সব কিছুকেই হারিয়ে নিঃস্ব হয়ে শেষ মুহূর্তে তাদের অগোছালো জীবনযাপনের মধ্যেই রয়ে যায়। তারা কিছুই করতে পারে না। বড় লোকদের জীবন ব্যবস্থার জন্য গরিবরা অসহায় হয়ে যায়।